এবারের বিশ্বকাপে অর্থনৈতিক কর্মকাণ্ডের আকার যতটা তা দিয়ে বাংলাদেশে কি হতে পারে জানেন? ঢাকায় আরও ৮ থেকে ৯টি নতুন মেট্রো রেল, ঢাকা থেকে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনাতে হাই স্পিড ট্রেন, সব বিভাগীয় শহরে মেট্রো রেল, আরও ২-৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের মেডিকেল সিটি এবং দেশে বেশ কয়েকটি গবেষণা বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি পার্ক, এর সবই সম্ভব। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের ২২ জন খেলোয়াড়ের লড়াই নয়, একই সঙ্গে দুনিয়ার অন্যতম বড় অর্থনৈতিক মহাযজ্ঞ। আর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সেই মহাযজ্ঞকে নিয়ে যাচ্ছে নতুন একটি উচ্চতায়। এটিকে মানবজাতির ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় আয়োজন বলছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো। বিশ্বকাপকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন ও ভোক্তা ব্যয় সৃষ্টি হয়েছে তার আকার বাংলাদেশের বার্ষিক বাজেটের থেকেও বড়। ৩৯ দিনের এই আসর ঘিরে ইতোমধ্যেই চাঙ্গা হয়ে উঠেছে খুচরা ব্যবসা, ফ্যাশন শিল্প, হোটেল ও পর্যটন খাত, বিমান পরিবহন, বিজ্ঞাপন সম্প্রচার এবং রিয়েল এস্টেট সহ নানা খাত। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের বাইরেও এর অর্থনৈতিক প্রভাবের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে আরও বহু দেশে। কেউ জার্সি তৈরি করছে, কেউ সম্প্রচার স্বত্ব কিনছে, কেউ পর্যটক পাঠাচ্ছে, আবার কেউ বিশ্বকাপ কেন্দ্রিক পণ্য ও সেবার বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। এবারই প্রথমবারের মতো চালু হয়েছে টিকিট বিক্রির ডাইনামিক প্রাইসিং সিস্টেম। এতে চাহিদা বাড়ায় আকাশে উঠেছে টিকিটের মূল্য, ফিফার পকেটে ঢুকছে বিপুল অর্থ। প্রথমবারের মতো টেলিভিশনের বাইরেও আংশিক খেলা দেখানোর সম্প্রচার স্বত্ব পেয়েছে ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্ম, যার ফলে এই দর্শক সম্পৃক্ততা বহুগুণে বেড়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ফুটবলের এই মহোৎসবের আর্থিক আকার ঠিক কত বড়? কারা সবচেয়ে বেশি লাভবান হবে? বিশ্ব বাণিজ্য সংস্থা সহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে এবারের বিশ্বকাপের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করেছে ফিফা। এতে দেখানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে হাত বদল হবে $৮০.১ বিলিয়ন, জিডিপিতে প্রভাব পড়বে $৪০.৯ বিলিয়ন, আর কর্মসংস্থান হয়েছে ৮,২৪,০০০ মানুষের। ফিফার এই বিশ্লেষণে ৪৫টি উৎপাদন খাত এবং ৭৬টি দেশের অর্থনৈতিক তথ্য ব্যবহার করা হয়েছে। বিপুল এই আয়োজনে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রিয়েল এস্টেট এবং পাইকারি ও খুচরা খাতে। ফিফার হিসাবে এই দুই খাতে অর্থপ্রবাহ হবে $৮ বিলিয়ন বেশি। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, আর্থিক ও ইন্স্যুরেন্স, প্রশাসন ও নিরাপত্তা, নির্মাণ, কারিগরি কার্যক্রম, এয়ারলাইন্স, কৃষি, আইসিটি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কার্যক্রম সহ বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রভাব পড়বে। ভেন্যু হিসেবে আমেরিকা মহাদেশের এমন মহানগরগুলো বেছে নেওয়া হয়েছে যেসব জায়গায় রয়েছে শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো, বড় অনুষ্ঠান আয়োজনের ক্ষমতা, আন্তর্জাতিক সংযোগ, অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং ফুটবলের উত্তেজনা দেওয়ার সক্ষমতা। এসব মহানগরের মধ্যে রয়েছে অ্যাটলান্টা, বস্টন, ড্যালাস, হিউস্টন, ক্যানজাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সিয়াটেল এবং সান ফ্রান্সিসকো। আর মেক্সিকোতে খেলা হবে গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মন্টেরেতে এবং কানাডার টরন্টো ও ভ্যানকুভারে। এবারের বিশ্বকাপ উত্তর আমেরিকায় আয়োজনের কারণে ফিফার আয়ের রেকর্ড তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার শুধু টুর্নামেন্টের জন্য মোট ব্যয় করা হয়েছে $১৩.৯ বিলিয়ন, যার মধ্যে রয়েছে মূলধনী বিনিয়োগ, আয়োজক শহরের খরচ এবং ফিফার বাজেট সহ অন্যান্য ব্যয়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যয়ের পরিমাণ $১১.১ বিলিয়ন। অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় ১২.৫ লাখ আন্তর্জাতিক পর্যটক সফর করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৬০% হবে নতুন, শুধু বিশ্বকাপকে কেন্দ্র করেই প্রথমবার তারা আমেরিকায় যাবেন। প্রশ্ন হলো, ফিফার আয়ের প্রধান উৎসগুলো কি কি? সবচেয়ে বড় খাত হলো টেলিভিশন সম্প্রচার স্বত্ব, যেখান থেকে আসবে $৩.৮ থেকে $৪.২ বিলিয়ন মতো। আর আয় বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে দলের সংখ্যা ৩২ থেকে ৪৮-এ উন্নীত করার বিষয়টি, যার ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হয়েছে ১০৪। বাড়তি ম্যাচের কারণে সম্প্রচারকারীদের কাছে বিক্রির জন্য ফিফার হাতে রয়েছে অনেক বেশি কন্টেন্ট। আবার উত্তর আমেরিকা ও ইউরোপের মতো লাভজনক বাজারগুলোর জন্য ম্যাচের সময়সূচিও আগের বিশ্বকাপের তুলনায় বেশি সুবিধাজনক হয়েছে। আয় বাড়াতে আরও নতুন নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। এবারই প্রথমবারের মতো ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের সম্প্রচার সত্ত্ব আলাদাভাবে বিক্রি করা হয়েছে। এছাড়া তরুণ দর্শকদের টেলিভিশনের দিকে আকৃষ্ট করতে ম্যাচের প্রথম ১০ মিনিট সরাসরি দেখানোর সত্ত্ব ইউটিউব ও
ও টিকটকের কাছে বিক্রি করেছে ফিফা। আয়ের দ্বিতীয় বড় উৎস হলো টিকিট বিক্রি ও হসপিটালিটি। এখানে থেকে প্রায় $3 বিলিয়ন আয় হওয়ার কথা। একদিকে বিপুল সংখ্যক ম্যাচ, অন্যদিকে উত্তর আমেরিকার বিশাল ভোক্তা, এই দুইটাই চাহিদা বাড়ানোর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপুল চাহিদার কারণে এবারের বিশ্বকাপে টিকিটের দামও বাড়ন্ত। এবারই প্রথমবারের মতো চালু করা হয়েছে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি, মানে দাম হবে চাহিদা অনুযায়ী, যে কারণে গড় টিকিট মূল্য বেড়ে গেছে কয়েক গুণ। এ নিয়ে দর্শক সমর্থকরা করেছেন নানা অভিযোগ। 19 জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে সবচেয়ে দামি টিকিটের মূল্য দাঁড়িয়েছে $10,990, যা কাতার বিশ্বকাপের ফাইনালের একই টিকিটের প্রায় 7 গুণ। তবে ব্যাপক চাহিদার কাছে পাত্তাই পাচ্ছে না টিকিটের চড়া দামের বিষয়টি। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, এবারের বিশ্বকাপে মোট আসন সংখ্যা 70 লাখ, কিন্তু টিকিটের আবেদন এসেছে 50 কোটিরও বেশি দর্শকের কাছ থেকে। এদিকে বাণিজ্যিক অংশীদার ও স্পন্সরদের কাছ থেকেও বিপুল সাড়া পেয়েছে ফিফা। এ খাত থেকে আয় হবে রেকর্ড $2.7 বিলিয়ন। এর সঙ্গে লাইসেন্সিং চুক্তি থেকে আরও $670 মিলিয়ন আসবে। অ্যাডিডাস, অ্যারামকো, কোকা-কোলার মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোর সঙ্গে 16টি অংশীদারত্ব চুক্তি করেছে ফিফা। পাশাপাশি রয়েছে অসংখ্য আঞ্চলিক ও স্থানীয় স্পন্সরশিপ। এবারের বিশ্বকাপ ফুটবল পরিণত হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের রিটেল বাণিজ্যের উৎসবে। অ্যাডিডাস থেকে অ্যামাজন, বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো বিশ্বকাপ ঘিরে নতুন নতুন পণ্য ও পোশাক সহ ভক্ত সমর্থকদের জন্য বিশেষ ফ্যান এক্সপিরিয়েন্স বাজারে আনার প্রতিযোগিতায় নেমেছে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে ফিফা এই আয়োজনকে শুধু ফুটবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং বৈশ্বিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবেও উপস্থাপন করছে। ফ্যাশন, খাবার, সঙ্গীত, বিনোদন এবং সামাজিক সম্পৃক্ততার সঙ্গে বিশ্বকাপকে যুক্ত করার আপ্রাণ চেষ্টা চলছে। বাণিজ্যিক এই দৃষ্টিভঙ্গি রিটেল বিজনেসগুলোর জন্য নতুন সুযোগ সামনে নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ থেকে যে বিপুল আয় হবে তা ব্যয় হবে কোথায়? ফিফা জানিয়েছে, $13 বিলিয়ন আয়ের মধ্যে অন্তত $11.67 বিলিয়ন খরচ করা হবে বিশ্ব ফুটবলের উন্নয়নে। এটি আগের 4 বছরের তুলনায় 20% বেশি। তবে এই অর্থ বন্টনের পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে বলে দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে। ফিফার রয়েছে 211টি সদস্য ফেডারেশন এবং 6টি মহাদেশীয় কনফেডারেশন। তাদের জন্য সরাসরি বরাদ্দ রাখা হয়েছে প্রায় $2.7 বিলিয়ন। এই অর্থ বরাদ্দের মাধ্যমে ফিফার সভাপতি ইনফ্যান্তিনো নিজের অবস্থান শক্তিশালী করতে চাচ্ছেন বলে সমালোচনা রয়েছে। 2027 সালের ফিফা সভাপতির পদে তৃতীয় পূর্ণ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইনফ্যান্তিনোর। ফিফার গঠনতন্ত্র সংশোধন করে তিনি পুনর্নির্বাচনের পথ তৈরি করেছেন বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার যদি ইনফ্যান্তিনো নতুন মেয়াদে নির্বাচিত হন, তাহলে তার মোট দায়িত্বকাল হবে প্রায় 15 বছর। ফিফার প্রতিটি জাতীয় ফুটবল সংস্থা প্রতি 4 বছরের পরিচালন ব্যয়ের জন্য $50 লাখ করে পেয়ে থাকে। পাশাপাশি নির্দিষ্ট প্রকল্পের জন্য তারা আরও $30 লাখ পর্যন্ত আবেদন করতে পারে। এছাড়া 6টি মহাদেশীয় কনফেডারেশন তাদের নিজ নিজ অঞ্চলে ফুটবল উন্নয়নের জন্য $6 কোটি করে পেয়ে থাকে। তবে এই তহবিলের বাইরে 2026 বিশ্বকাপ থেকে তাৎক্ষণিকভাবে কারা সবচেয়ে বেশি লাভবান হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। 2025 সালে ফিফা ঘোষণা দিয়েছিল কাতার বিশ্বকাপের তুলনায় পুরস্কার তহবিল 50% বাড়িয়ে $727 মিলিয়ন করা হবে। সে অনুযায়ী 48টি দলের প্রত্যেককে অন্তত $1.50 লাখ এবং চ্যাম্পিয়ন দলকে $5 কোটি পাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন দেশের ফুটবল সংস্থা অভিযোগ তোলে যে প্রস্তাবিত অর্থ তাদের ব্যয় মেটানোর জন্য যথেষ্ট ছিল না, বরং এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ফিফা কাউন্সিলের বৈঠকে পুরস্কার ও অংশগ্রহণ তহবিলে 15% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আয়োজক দেশের সঙ্গে লাভ লোকসান নিয়ে ফিফার বিরোধও সামনে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের 11টি আয়োজক শহরের সঙ্গে ফিফার টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। চুক্তি অনুযায়ী সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, এমনকি স্টেডিয়ামের পার্কিং ফি সহ বিভিন্ন সহায়ক সেবার আয়ও ফিফা নেবে, কিন্তু নিরাপত্তা ব্যয় বহন করতে হবে স্থানীয় শহরগুলোকে। বস্টন স্টেডিয়ামের নিরাপত্তা ব্যয় কে দেবে তা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলার পর সম্প্রতি মীমাংসা হয়েছে। তবে অনেক ভেন্যুতেই গণপরিবহন ব্যবস্থা নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে এবারের আসর নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। তবে বিপুল এই অর্থপ্রবাহের মধ্যেও প্রশ্ন উঠেছে, লাভের সবচেয়ে বড় অংশ কারা পাবে, আর ব্যয়ের বোঝা কতটা বহন করবে আয়োজক শহরগুলো। বিশ্বকাপের অর্থনীতি যতটা বড় হচ্ছে, ততই বাড়ছে জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায্য বন্টনের দাবি।